কারো জবানটা কলমা হয় না, কেউ কয় এর মানে জানেন যার প্রতি যারা ভালোবাসা মোহাব্বত প্রেম আছে তারা কিন্তু জীবন দেয়া, রক্ত দিয়া, জান দিয়া মানুষের সাথে আমরা প্রেম করি। প্রেমিকার প্রেমিকা এক আস্তে আস্তে করে যে প্রেম হয়, ওনার প্রেমিকার সামনে যদি ওই প্রেমিকাকে আঘাত করে দেখবেন প্রেমিকার সহ্য করে না, গর্জন মেরে ওঠে, খবরদার আমার এটা প্রেমিকা, রক্ত দিব কিন্তু আমার প্রেমিকাকে আমি আঘাত করতে দেব না। ওখানে যদি গর্জন বেশি হয়, আসল প্রেম আমাদের অন্তরে রাখা লাগবে, মহব্বত রাখা লাগবে। ভাই এই যে আমাদের প্রেম আল্লাহ তাআলা অন্তরের মধ্যে দিয়ে গেল, আসল প্রেম করা লাগবে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর সাথে। তাহলেই এই কবরের ময়দানে আমার আল্লাহ আমাদের শান্তির ব্যবস্থা করবে। একটু জোরে জোরে বলুন না ঠিক কিনা? এজন্য আমাদের প্রথম নাম্বার সনদ হলো কলেমা। আর কলেমা ছাড়া আল্লাহর আদালতে আমরা জান্নাত পাবো না। কলেমা ছাড়া মসজিদ বানাইলে আল্লাহ কয় ও মসজিদের মধ্যে তোমার গেলে মসজিদের দাম হবে না। কারণ মসজিদ তুমি যদি কলেমা ছাড়া বানাও, হিন্দু যদি মসজিদ বানায়, মসজিদের কোনো উপকার নাই, দাম নাই। আল্লাহ কয় মুসলমান না হওয়া পর্যন্ত তোমার সুবহানাল্লাহর দাম নাই, টুপিওয়ালার দাম নাই, জুব্বওয়ালার দাম নাই, কোরআনওয়ালার দাম নাই। তাহলে বোঝা গেল মুসলমান হতে গেলে আল্লাহ তাআলা ডাকতে বলে আখিরি জামানার পয়গম্বরের কলেমা সনদ তোমাদের আগে গ্রহণ করতে হবে। সুল্লাহ কন্যা ঠিক কিনা? তাহলে পরিচিত লাভ হইলাম কলেমা দিয়া। তাহলে আমরা কেন সেই কলেমার প্রতি আমাদের অনীহা, কলেমা পড়তে আমরা চাই না? সেদিন দেখি একটা যুবক রাস্তার মধ্যে যায়, কথাগুলো বলতে গেলে হয়তো আপনারা একটু মনে মনে রাগ করবেন, রাগ করলে যায় আসে না, কারণ অন্যায় যেখানে সেখানে আমাদের মাথা উঁচু করে জমিন থেকে অন্যায় বাতিল করা লাগবে। একটা যুবক বিড়ি টানে আর গায়, কোন পরানে পরানে পরাম দিলা না, হায় হায় ভালোবাসা শিখাইলা। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহ কয় পরাম দিলাম আমি, জীবন দিলাম আমি, হয়ে গেল তুমি দামি, আখিরাতের ময়দানে হয়ে যাবা তোমাদের জন্য আমি আল্লাহ বানায় দেব জান্নাতে বাড়ি, আর দেব হুরা আর নারী। কোন জ্ঞানে তুমি বলো কোন পরানে পরান নিয়া পরান দিলা না, ভালোবাসা শিখাইলা, আবার বিড়ি টানে কয় মনের বিনিময় মন যে দিতে হয় সে কথা তুমি জানো না, কোন পরানে পরান নিয়া পরান দিলা না, হায় হায় ভালোবাসা শিখাইলা। এই কথাটা যদি জমিনের ভিতরে আমরা যদি একটু ভালো করে বলি তাহলে হয়ে যাব আল্লাহর ওলি। আল্লাহ আখিরাতের ময়দানে যখন বান্দাদের জাহান্নামে পাঠায়া দিবে, খুযুহু পাগল ধরকে ধইরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা, ওই দিন আমি আল্লাহ আফসোস করে ডাকতে বলবো বান্দা কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় আজ জান্নাত হারাইলা। জোরে কোন ঠিক কিনা? নামাজের বিনিময় জান্নাত যে পাওয়া যায়, দলিল কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। নামাজের বিনিময় জান্নাত যে পাওয়া যায় সে কথা তোমরা জানো না, কোন কারণে দুনিয়াতে যাইয়া বান্দা নামাজ রোজা করলা না, হায় হায় জান্নাত হারাইলা। জিকির লা ইলাহা ভাই আওয়াজ দিতে হবে জোরে, লা ইলাহা। কবর মাঝে বাবা মাকে পাওয়া যাবে না, পাইব যাকে তিনি আসেন শাহে মদিনা। ও ভাই কবর মাঝে বাবা মাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি আসেন শাহে মদিনা। ওই কবরে নবী সারা বন্ধু পাবো না, ও ভাই ওই কবরে নবী সারা সাথী পাবো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার,
তাহলে আমরা যদি মসজিদ বানাই, মসজিদ বানাতে হলে আমাদের একটা জাতির মধ্যে ঢুকতে হবে, একটা দলের মধ্যে আসতে হবে। আপনাদের জানার বাকি নাই, প্রত্যেকটা বাংলাদেশের মধ্যে কয়েকটা যে দল পাই আমরা, এক একটা দলের এক একটা প্রতীক আছে, এক একটা দলের এক একটা নেতা আছে, জোরে কান্না আছে না নাই? যে কয়েকটা দল আছে সেই কয়েকটার একটা পরিচালনা করার জন্য একটা করে নেতা আছে। আল্লাহ কয় বান্দা তোমাদের মাঝে ঘোষণা করলাম, আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ ডাকতে কয় বান্দা দুইটা দল দুনিয়ার মধ্যে আমি বানাইয়ে দিলাম। এক নাম্বার উলাইকা হিজবুল্লাহ, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যত জোর আমরা দৌড়ি এত দলকে আল্লাহ ডাকবে না। আখিরাতের ময়দানে দুই দলের বিচার আল্লাহ আখিরাতের ময়দানে করবে। তবে দুইটা দলের দুইটা মানে দুইটা জায়গায় রাখলো আল্লাহ, বিচার হবে দুইটা দলের জায়গাও আল্লাহ তাআলা দুইটা জায়গা রাখলো আখিরাতের ময়দানে। আল্লাহ কয় বান্দা ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, আখিরাতের ময়দানে আমি আল্লাহ দুইটা দল দাঁড় করাবো আর এই দুই দলেরই বিচারের কার্যক্রম শুরু হবে। তবে জাইনে রাখো ওই বিচারের সময় সাক্ষী লাগবে না, কোনো তোমাদের উকিল লাগবে না। আমি আল্লাহ নিজেই তোমাদের দাঁড় করাবো আর আমি আল্লাহ নিজেই তোমার সব জীবনের সব ঘটনাগুলো আমি আল্লাহ প্রকাশ করে দেব। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? এ দেশের মানুষ শোনো, কত নিয়ম করলা, কত নির্যাতন কষ্ট তুমি করলা, তোমার দ্বারা কতজন মানুষ কষ্ট পাইল, কোন কায়দায় কিভাবে মানুষগুলোকে কষ্ট দিলা, আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে ডাক দেবে, সেটাও আমি আল্লাহ ভাষ্য মানে তোমাদের প্রকাশ করব। যেরকম 50 বছর আগের বাংলাদেশের কি হয়েছে এটা ভিডিও ফুটেজের মধ্যে যদি আমরা দেখতে পারি, যে আল্লাহ তোমাকে এত বড় ক্ষমতা দিল, সেই আল্লাহকে আপনার জীবনের ইতিহাসটা আখিরাতের ময়দানে ভিডিও ফুটেজের মধ্যে দেখাতে পারে না। আল্লাহ কয় আখিরাতের ময়দানে আমি আল্লাহ তোমাদের দুইটা দলকে দাঁড় করায় বিচারের কার্যক্রম শুরু করব। এটা দরদের ভাই, এক নম্বর উলাইকা হিজবুল্লাহ, এই হিজবুল্লাহর দলের ঠিকানা থাকবে হলো জান্নাত, সুবহানাল্লাহ জোরে বলেন। আর দুই নাম্বার আল্লাহ কয় আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, সফলতা অর্জন করবে আমার বিজয়ের মালা গলায় পরাবো আমি আল্লাহর দলের। আর দুই নাম্বার দল উলাইকা হিজবুশ শাইতান, যারা আমার দাসত্ব করলো না, গোলামি করলো না, আমার হুকুম পালন করলো না, নবীর বিরোধিতা করলো, ওলামায়ে কেরামের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, টুপিওয়ালাদের বিরোধিতা করলো, আমি আল্লাহ বলে দিলাম তারা ইবলিসের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আল্লাহ কয় তাদেরই গলার মধ্যে লাঞ্ছিতের মালা পরাইয়া আখিরাতের ময়দানে জাহান্নামের আসামি বানায় আমি জাহান্নামের মধ্যে প্রদান করব। তাহলে আপনারা জবান খুলে বলেন তো, যাই যে দলকে ভালোবাসেন না কেন আমার কৈফত নাই, তবে আমরা আসল দল উলাইকা হিজবুল্লাহ, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আপনারা সকলে বলেন তো এই দলের মধ্যে আমাদের থাকা দরকার আছে না নাই? আমি আপনাদের মধ্যে জানাই সব দলের অবশ্যই পরিচালক আছে। আল্লাহ ডাক দেখো এই দল পরিচালনা করার জন্য, জান্নাতি দল পরিচালনা করার জন্য আমি রব্বুল আলামিন একটা নেতা তোমাদের মাঝে আমি আল্লাহ দিয়ে দিলাম। সেই নেতার নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ বলে দিলাম তোমাদের নেতা, তোমাদের পরিচালক থাকবে আমার নবী। সেই নবী নেতা এমন নেতা সব ধর্মের মানুষের প্রতি আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসা থাকবে, রহমত থাকবে। 63 বছর পর্যন্ত আমার নবী জীবন যাপন করলো। 63 বছরের মধ্যে আল্লাহর নবী কাহারও কোনো সময়ের জন্য কষ্ট দেয় নাই। আল্লাহর কসম নবী কি কত কষ্ট দিল রে ভাই, যারা কষ্ট দিল তাদের কাছেও আমার আল্লাহর নবী রহমত হিসেবে দুনিয়ার মধ্যে থেকে গেল। একেই বলেন তার, একই বলে জান্নাতি দলের মানুষের নেতা। তবে যাইরা রাখেন এই নেতার মধ্যে আমাদের আসতে হলে, নবীকে মানতে হলে একটা সনদ আমাদের নিতে হবে। সব দলের একটা করে প্রতীক আছে, কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভাই। যদিও আপনাকে চেনা যায় না, জানা যায় না আপনি কোন দলটা করেন, কিন্তু নির্বাচনের মধ্যে যেই প্রতীকের উপর আপনি একটু সিল লাগান, যদি আমরা কেউ দেখতে পাই এই সিল মোহরটা এখানে লাগাইছে, বুঝতে হয় ওই অবশ্যই প্রতীক দেখে বোঝা লাগাইলো এই লোকটা হলো ওই দলের মানুষ। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ বানাই দিলাম নেতা উলাইকা হিজবুল্লাহর দলের নেতা পরিচালক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর হাতের মধ্যে আমি একটা প্রতীক দিলাম, এই প্রতীকের নাম হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি জান্নাতি দলের মানুষ হও,
কেউ যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহকে মানতে চাও, আমার নবীর হাতের মধ্যে যে কলেমা প্রতীক দিলাম, কলেমার উপর তোমরা সিলমোহর লাগাও। এই কলেমা না পড়া পর্যন্ত আমি আল্লাহ দলের মধ্যে তোমাদেরকে ভর্তি করি না। কারণ ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ আর মুসলমানদের অবশ্যই আমাদের ডিফারেন্স হলো, আমরা কলেমা পড়েছি, তারা কলেমা পড়ে নাই। অর্থাৎ আল্লাহ কয় এই কলেমা তোমাদের মাঝে একটা প্রতীক হিসেবে প্রেরণ করা হলো। এই প্রতীক হাত দিয়ে সিলমোহর লাগাইও না রে বান্দা। এই সিলটা থাকবে অন্তরের মধ্যে। যারা একবার কলেমা পড়ে নিবা, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। আল্লাহ কয় ওই অন্তরে যখন সিলমোহর লাগাইবা কলেমা দা, আমি আল্লাহ অন্তরের মধ্যে অবশ্যই মহব্বত বাড়াইয়া দেব, ইমান দৃঢ় করে দেব, মজবুত করে দেব, হাডি করে দেব। আপনারা জবান খুলে বলেন তো ভাই, হাডি মানে মজবুত, মোটা। চিকন আর মোটার মধ্যে পার্থক্য আছে। চিকন অবশ্যই ভেঙে যায়, মোটাগুলো ভাঙে না। আল্লাহ কয় যারা ইমান লিপিবদ্ধ করলো অন্তরের মধ্যে, আমি ইমানটা দৃঢ় করে দিলাম কলেমার মাধ্যম দিয়ে। এজন্যই তো গোটা জাতির মুসলমান বিজাতির হাতে মরে মরে। এদের ইমান এত হাডি, তারা কখনো ইমান হারা হয় না, কলেমা হারা হয় না, জীবন দেয়। কোন জাতির সামনে তারা মাথা নত করে না। একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? ইলাহা, ভাই আওয়াজ দিতে হবে জোরে। লা ইলাহা আমতে লা ইলাহা, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা যদি ইমান ওয়ালা হই, কলেমা ওয়ালা হই, তারপরে যদি মসজিদ বানাই, আল্লাহ কয় ওই ঘরের দাম বাড়া দিলাম, তোমরা যদি এই মসজিদের মধ্যে যাও, আমি আল্লাহ তোমাদের দাম বাড়া দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা বলেন তো ভাই, মসজিদ ঘরের দাম আছে না নাই? কি পরিমাণ আছে, ব্যাখ্যা দিতে গেলে সময় লেগে যাবে। তবে আমার আল্লাহর নবী বলল, মসজিদ ঘরের মধ্যে কোনো বান্দা যদি যায় বসে, বসার করে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়। আল্লাহ কয় আমার ঘরে, এটা আমার ঘর হলো পবিত্র, আমার বান্দা যখন বসবে আমি আল্লাহ পবিত্র বানায়া রাখি। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে, আমি আল্লাহ বলে দিলাম জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ওই বান্দার গায়ের মধ্যে রাখি না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা দরদের ভাই, এই ঘরটা এমন দামি ঘর, আল্লাহর ঘরের মধ্যে যারা বসবে আল্লাহর তারা মেহমান হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা ওখানে যায় তোমরা যদি আমি আল্লাহর মেহমান হতে পারো, মেহমানদের কত বেশি আদর। আখিরাতের ময়দানে আল্লাহ ডাক দেয়, কয় বান্দা তাদেরই জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কি সুন্দর জান্নাত দেবে, ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ কয় উচ্চ মর্যাদাশীল একটা জান্নাত তোমারে দান করা হবে। এ মুসলমান, এই মসজিদ ঘর কাদের জন্য? শুধু মুসলমানের জন্য। আচ্ছা জবান খুলে বলেন তো, ভারতের মোদির চেহারা তো কম না, মুখের মধ্যে তো দাড়ি মোটামুটি ভালোই আছে, পাঞ্জাবি তার গায়ের মধ্যে, তারপরে এরকম মাফলাটো তার গলার মধ্যে ঝুলাইয়া রাখে। মনে হয় কোন মসজিদের ইমাম, মনে হয় আসলে যে কুত্তা জানোয়ার হারামজাদা, আমরা তা জানি। আচ্ছা বলেন তো, এই মধ্যে যদি মসজিদ ঘরের মধ্যে ঢুকে, আল্লাহ কি এই সম্মান প্রদর্শন আল্লাহ তারে দেখাবেন? কথা হয় না, জোরে কম দেখাবে। কেন দেখাবে না? ওই মোদিও তো আল্লাহ বানাইছে, মোদিকেও আল্লাহ বানাইলো। মোদির গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, তারপরে মুখের মধ্যে দাড়ি আছে। দাড়িগুলা কত দাম আল্লাহ তাআলা দিয়ে দিল মুসলমানের জন্য। শুধুমাত্র ডিফারেন্স কলেমাটা। এই কলেমা পড়ে যদি আপনি দাড়ি রাখেন, আল্লাহর নবী ঘোষণা করলো দাড়িওয়ালা ব্যক্তি কবরের মধ্যে রাখার পর আযাবের ফেরেশতা আমার আল্লাহ পাঠাতে লজ্জাবোধ করে। একটু জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া? তাহলে দাড়ির দাম আছে না? কথা কয় না, জোরে কয় না, আছে না নাই? কাদের দাড়ির দাম ব্যাখ্যা দেন মুসলমান উলাইকা হিজবুল্লাহ। যারা এই দলে ঢুকেছে, যারা নবীর হাতে বায়াত গ্রহণ করে কলেমা পড়েছে, ওই ব্যক্তিদের দাড়ির দাম আল্লাহ মর্যাদা বাড়ায়া দিল। মোদি যারা ওই ধর্মের মানুষ আছে, লম্বা লম্বা দাড়ি রাইখা ঘুরলে আল্লাহ কয় ওই দাড়ির মর্যাদা আমার আদালতে নাই। এ যুবক পায়ে পায়ে হাত দিয়ে গেলাম রে, কয়দিনের জীবন, কয়দিনই দুনিয়ার মধ্যে আমরা বাঁচবো। কত যুবক আমাদের মাঝখান থেকে হারায় গেল, মনে করছেন আর জীবন আমি মারবো না, বুড়া না হওয়া পর্যন্ত মরবো না। না 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 রে ভাই, গত বছরই তো আমাদের সলঙ্গার মধ্যে পরীক্ষার কেন্দ্রের মধ্যে আসার পর লক্ষ্য করে দেখলাম কুঠিপাড়ার মধ্যে সন্তান চলে গেল দুনিয়ার থেকে, বাবা এখনো বেঁচে আছে। কি ছাত্র মানুষ পরীক্ষার কেন্দ্রে 5 মিনিট থাকলে কিন্তু আর ওনার পরীক্ষার কেন্দ্রের মধ্যে যোগদান দিতে পারতো। ও যুবক, কি মনে করেন আপনি
মনে হয় মরবেন না। এই জাতি আল্লাহ কয় যত কিছু দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম সবারই আমি আল্লাহ তাআলা মরণ দিলাম। তবে জানো কুত্তারও কাছে আজরাইল পাঠায়, মানুষের কাছেও আজরাইল পাঠায়। কাহারো মরণ গজব শুরু, কাহারো মরণ কুত্তার মতো হয়ে যাবে, কাহারো মরণ জান্নাতি মরণ হবে। ব্যাখ্যা আমি আপনাদের মাঝে দিতে চাই না, তবে জানিয়ে রাখেন যারা মনে করবেন আমরাই সব, আমরা আর কেউ নাই, আমরা মরব না, আল্লাহ কয় এই কথা দিয়ে পারা পাওয়া যাবে না, আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। জোরে জোরে কন্যা ঠিক কিনা? এই উদাহরণটা আমার মুখ থেকে হয়তো বা শুনেছেন। আচ্ছা বলেন তো ভাই, মানুষ মারা আজরাইল আছে না নাই? যারা চেয়ারে বসে মনে করে আমি আর মরব না, চেয়ারটা হলো আমার। যারা মনে করে আমার হাতের মধ্যে সব আছে, আমারই সব, আল্লাহ কয় এটা তা হয় না। আবু জেহেল তো মনে করছিল আমারই সব, আল্লাহ কয় তাকে ধলিসাৎ করছি। উতবা মনে করছিল দুনিয়ার মধ্যে আমি সব, আল্লাহ কয় মানচিত্র মারা বানায় পড়াইছি। ফিরাউন নমরুদ কোন শাসন করতেছিল না, 1700 বছর পর্যন্ত রাজত্ব চালাইলো, নিজেকে নিজে খোদা দাবি মনে করলো। ও জীবনেও ভাবে নাই আমার কাছ থেকে ক্ষমতা চলে যাবে আর আমি খোদা বাতিল হয়ে যাব। আল্লাহ কয় এ দাপট আমি আল্লাহ রাখি নাই, লাঞ্ছিতের মালা গলায় পরায় মাটির কবর নিয়েছি। তবে যাইরা রাখেন ফেরাউনের মরণ আর ইব্রাহিম আলাইহিস সালামের মরণ এক না। জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? কেউ যদি মনে করেন আমি মরব না, আল্লাহ কয় আমি ছাড়ব না। আমি এই উদাহরণ দিচ্ছি আপনাদের মাঝে। বলুন তো ভাই, কুত্তা মরা আজরাইল আছে না নাই? ছাগল মরা আজরাইল আছে না নাই? আল্লাহ নবী ডাকতে বলছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালমু ওয়ালা তাসাবির। উলামা কিরাম আলোচনা করে যেই ঘরের মধ্যে জীব জানোয়ার থাকে, আল্লাহর নবী বলে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা যাবে না। যারা মনে করেন আমি মরব না, যারা মনে করেন আমরাই সব, এটা বোঝেন, আপনাদের মাঝে বোঝানোর কথা বলছি। এবার এই হাদিসটা শ্রবণ করে একটা বিধর্মী থেকে একজন মানুষ আলোচনা করে নিল, যাই হোক, অথবা যে কোনো মানুষ আলোচনায় ধরে নিল রাসূল যদি এটা বলে, তাহলে আজকে থেকে আমার বাড়ির মধ্যে কুত্তা ধরে ধরে বাইরে রাখবো যাতে আজরাইল না আসে। কারণ আজরাইল তো রহমতের ফেরেশতা। কি কোন ভাই, রহমতের ফেরেশতা না? যেহেতু হাদিসের মধ্যে এটা আছে যে যে বাড়ির মধ্যে কুত্তা থাকবে, জীব জানোয়ারের ছবি থাকবে, ওই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা যাবে না। এটা নবীর